밤의 끝에서 길을 잃었어. No light, no sound, no sound. 상처는 그림자로 날 따라다녀. But I'm still here now. So beautiful. 네 이름을 부르면 별이 돼. Sing through the clouds. 이 순간 우린 영원의 소년들. We're the kings, no doubt. Break the chains, 눈을 떠. 이 밤을 태워. 시간은 우리 편에 다시 올라가. হাই, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওতে আমরা আমার বালি জার্নির লাস্ট ডেতে কী করেছিলাম সেটাই দেখব। আর এই ভিডিওটা লাস্ট ভিডিও হবে বালি জার্নির। তো লাস্ট ডেতে আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা টেম্পল দেখতে। ওই টেম্পলটার নাম ছিল হচ্ছে উলুদানু অথবা উলুনদানু, এরকম একটা নাম ছিল, উলুনদানু টেম্পল। তো টেম্পলটা না 2 ঘন্টা ডিস্টেন্সের ছিল, 2-3 ঘন্টা, 3 ঘন্টা একটু বেশি বলছি, মানে 2-2.5 ঘন্টা হোটেল থেকে। তো আর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম ওখানে একটু জ্যাম ছিল, বাট আশেপাশের যে সৌন্দর্যটা এত সুন্দর, চারদিকে বাগানের মতো ছিল, আমার খুব ভালো লাগছিল। টেম্পলে পৌঁছেই আমি ভেবেছিলাম মানে একটা টেম্পলের খালি স্ট্রাকচারের মতো হবে, কিন্তু ওটা আসলে একদম বিরাট একটা পার্কের মতো ছিল। চারদিকে অসংখ্য ফুলের বাগান, গাছ সুন্দর সুন্দর লাগানো, অনেক সুন্দর সুন্দর স্ট্যাচুজ লাগানো। তারপর ওখানে ঢুকেই তো ওই ফেমাস হান্ডারা গেটের ওখানে সবাই ফটো তুলতে শুরু করে দিয়েছিল। বালিতে না এই গেট লাইক স্ট্রাকচারসগুলোকে হান্ডারা গেট বলে। এই যে ঠিক এইরকম। আর প্রথমেই আমরা টেম্পলে ঢুকে ফার্স্টলি এটা চলে গেছিলাম বোট রাইডের জন্য। আমি তো ভেবেছিলাম এটা সমুদ্র, বাট না, এটা সমুদ্র না, এটা লেক, পরে বুঝতে পারলাম। তো লেকের ওপরে বোট রাইড হচ্ছিল। একটা বোটে ম্যাক্সিমাম 5 পিপল উঠতে পারে, কুপন নিতে লাগে, কুপন নিয়ে তারপরে। আমি তো জীবনে বোটে উঠিনি, এটা আমার ফার্স্ট, মানে বালিতে ফার্স্ট ছিল। ওই যেদিন প্যারাগ্লাইডিং করেছিলাম সেদিন ফার্স্ট ছিল, বাট এইরকম বোট জার্নিতে এটা ফার্স্ট। আর আমার এত সুন্দর লাগছিল, চারদিকের ভিউজটা দেখে মনে হচ্ছিল আমি কোনো ইনস্টাগ্রামের ট্রাভেল রিলে চলে এসেছি। চারদিকে পাহাড়, নিচে জল, উপরে আমি বোট রাইড এনজয় করছি। আর হ্যাঁ, অবশ্যই লাইফ জ্যাকেট পরেছিলাম, কারণ তোমাদের এই বিপাশা সাঁতার কাটতে জানে না। যদি একবার পড়ে যেত তাহলে বিপাশা ইন বালি এখানেই স্টপ হয়ে যেত। যাই হোক, জোকসে পার্ট, বাট সত্যি আমি ভীষণ এনজয় করেছি এই বোট রাইডটা। আমার এক্সপ্রেশনস দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এনজয় করেছি। বালিতে এসে আমার অনেক অনেক উইশেসগুলো ধীরে ধীরে পুরো হয়ে যাচ্ছিল। দিস প্লেস ইজ টোটালি অ্যামেজিং। আমি ভেবেছিলাম যে এতটাও ভালো হবে না, বাট আমার এক্সপেকটেশনস থেকে অনেকটাই ভালো। এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এটাই হচ্ছে ওয়াটার টেম্পল উলুনদানুর। আর চারদিকে হচ্ছে একদম সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। এটা একদম লেকটার মাঝখানে, ওয়াটারের একদম মাঝখানে, তাই এটাকে ওয়াটার টেম্পলও বলে। আর আমি না এখানে ঢুকে একটা আজব জিনিস দেখেছি, সেটা হচ্ছে অনেক জায়গায় ব্যাঙের স্ট্যাচুজ রাখা। কেন সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকো আমাকে কারণটা প্লিজ কমেন্ট বক্সে জানিও। অনেক জায়গায় আমি স্পট করেছি, ওই যে একটা দেখতে পাচ্ছ ব্যাঙের স্ট্যাচু, বাট আশেপাশে অনেক জায়গায় আমি ব্যাঙের স্ট্যাচুজ দেখেছি। ব্যাঙের কোনো সিগনিফিকেন্স আছে কি না বালিতে সেটা আমার জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর ওখানে সবাই এই ফুলের বাগানগুলোর মাঝখানে ফটোস তুলছিল, আমিও অনেক ফটোস তুলেছি, আর সত্যি খুব এনজয় করেছি। হ্যাঁ, সামথিং এলস, মানে আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। Amazing. It's just so beautiful. I'm just mesmerized. ওই টেম্পলটাতে না অনেক হরিণও ছিল, হরিণগুলো আমি দেখতে পেয়েছিলাম।
এই যে হরিণ দেখছো, আই গেস 2টা না 3টের মতো এরকম হরিণ ছিল আশেপাশে, আর অন্যান্য অনেক পশুও ছিল, ওটা দেখতে পারিনি, আমি জাস্ট হরিণটাই দেখতে পেয়েছিলাম। আর খুব পরিষ্কার জায়গাটা, সবাই পরিষ্কার করে রাখছিল বারবার। আমি এখানে একটু নিজেরই ফটো তোলার চেষ্টা করছিলাম, ভিডিও করার চেষ্টা করছিলাম, কেউ তো নেই ভিডিও করার ফটো তোলার, তাই নিজেই চেষ্টা করছিলাম। আর গাড়িতে বসে যখন আমরা টেম্পল থেকে বেরিয়েছিলাম তখন না হঠাৎ করে আমাদের গাড়ি স্টপ করে দিল। আমরা তো বুঝতে পারছি না যে কেন, কোনো গাড়ি খারাপ হলো বা কিছু, বাট সাডেনলি বন্ধ করে দিল। তারপরে দেখছি এইরকম একটা র্যালির মতো যাচ্ছে ওখানকার যে লোকালসদের, তো আমরা বুঝতে পারলাম না যে ভিড়ের জন্য, ক্রাউডের জন্য হয়তো, বাট সেটা না। ওখানে ড্রাইভার আঙ্কেলটা বলল যে যদি এই র্যালি চলাকালীন কোনো গাড়ি মানে যাতায়াত করতে চায়, তাহলে এই র্যালির যে লোকগুলো আছে এরা হয়তো মানে গাড়ির সব কাজগুলো ভেঙে দেয়, কারণ এটা একটা তোমার স্পিরিচুয়াল র্যালির মতো, মানে রিলিজিয়াস র্যালির মতো। তো এইটা যখন হয় তখন সব গাড়ি ঘোড়া স্টপ হয়ে যায়, ওখানে কারো আর কি চলার অনুমতি থাকে না। ইভেন যে ওখানকার পুলিশগুলো ছিল না, পুলিশরাও হচ্ছে ট্রেডিশনাল জামা কাপড় পরে র্যালিতে পার্টিসিপেট করেছিল। এটা দেখে আমার খুব ইউনিক লাগলো, ওখানকার কালচার, ওখানকার জিনিসগুলো দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। আমি তো বেশ মেসমারাইজড হয়ে গেছিলাম দেখে, বেশ ভালো লাগলো আমার। ওই যে দেখতে পারবে, ওই যে মাঝখানে ইউনিফর্ম পরা ওনারা হচ্ছে পুলিশ এখানকার, বলেছিলাম না পার্টিসিপেট করেন। তো আজকের দিনের এত ভালো সময় কাটানোর পরে আলটিমেটলি বিদায় বেলা, এই দিনটা ভালো করে এনজয় করে নেক্সট দিন আমি সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমার ফ্লাইটের জন্য রওনা হয়েছিলাম। সেই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি। তো গত 1 মাস ধরে আই গেস আমি পুরো খালি বালির ভিডিওই দিয়ে যাচ্ছি। আলটিমেটলি বালি জার্নি এখানেই শেষ। আবার তোমাদের সাথে ডেইলি ব্লগসে, ডেইলি তো না, মানে আমি যে র্যান্ডম ব্লগসগুলো করি বা অন্যান্য ভিডিও, ওগুলোতে দেখা হবে। আজকের জন্য এইটুকুই, বাই। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, নয়তো আরই